একটা রাষ্ট্র যদি সত্যি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় তবে তাকে তিনটে বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, অভিযোগ আনার ক্ষেত্রে প্রমাণের মানদণ্ড কঠোর ও নিরপেক্ষ হতে হবে। ছবি, ভিডিও, অডিও, কল রেকর্ড যাচাইযোগ্য প্রমাণ ছাড়া কাউকে আসামি করা যাবে না। দ্বিতীয়ত, নির্দোষ ব্যক্তিকে হয়রানি থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রতিশোধের ভাষা ধারণ করতে পারবে না। এই জায়গাটি এখন সবচেয়ে স্পর্শকাতর, কারণ একই সময়ে আরেকটি রাজনৈতিক ঘটনা ঘটছে যেটা আমরা দেখতে পাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির কার্যালয় খুলবার উদ্যোগ, জেলা উপজেলায় তালা খুলছে, স্লোগান উঠছে, জাতীয় পতাকা টাঙানো হচ্ছে, কোথাও আবার পাল্টা হামলা হচ্ছে। এটা শুধু প্রতীকী নয়, এটা রাজনৈতিক পরীক্ষা আমি মনে করি। একটা দল যার নিবন্ধন স্থগিত, যার কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ, তার কর্মীরা যদি প্রকাশ্যে কার্যালয় খুলতে শুরু করে তাহলে সেটা রাষ্ট্রের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ নাকি রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। বিষয়টা কিন্তু এত সরল নয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নিষিদ্ধ মানেই চিরতরে অদৃশ্য হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় নিষেধাজ্ঞা দলকে আরো গোপন, আরো কৌশলী করে তোলে। ইতিহাসে আমরা দেখেছি, রাষ্ট্র যখন কঠোর হয় রাজনীতি তখন পথ খুঁজে নেয়, কখনো গোপনে, কখনো প্রতীকের মাধ্যমে।